গোস্তের দাম শুনি তো আর মাথাতে ধোঁয়া ছুটি গেছে। গোস্তের ওজনে আর মাটির ওজনে সমান। 1 কেজি গোস্তের দাম 700 টাকা। গরিব মধ্যবিত্তরা তো কোরবানির ছাড়া আর গরুর গোস্ত সো দেখতো না। বেনাপুরে আন্ধারে হরে টুনিয়ারে তাতুন ঠেলি উড়ে দি টিয়া কতক্ষণ ধরা দি কইতে আছে বাজারও যায় তাজা চাই গরুর গোস্ত কিনি লই। আমি কইলাম তো কথা নাই বাতা নাই, গরুর গোস্ত দিয়ে কিটা করবে। খেতি কইতে আছে আঙ্গ বাইতুন মেহমানতি যাইতে আছে, তুই কথা কম কই তাড়াতাড়ি যাও। কি রুফিতে ছোট ভাই আর পেটার ঘুমে তুন টানি উড়ালে চলিয়েছি। তারা হারামো মোবাইল ফাল্টানোর সময় দেয় না। অর্ধেক রাস্তার মধ্যে হাতে বই গেছে মোবাইল ফাল্টাই। আর কই ভাই আনে ভিডিও করে আর মানে তোর ব্যান্ডারটা উড়াই দিয়েন না। রাস্তার মাথা তাই দুনো ভাই এতিমের মতন খাড়ি রয়েছে। গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ গরু কিচ্ছু নয়। আর বেকে ভাই সামনের দিকে আনেন গাড়ি হাই যাইও। কিরিং করে 6 ইঞ্চির মধ্যে উড়ি গেলাম। আর দূর কি দেখো কথা কথা খালি হেড লাগে আর না তো হেস লাগে। 6 ইঞ্চির মধ্যে উঠি শাঁসা করে যাইতাম গিয়েছি বিজরা বাজার। দেখছেন নি রাস্তার কিনে দি দোকান ফাট সব বন্ধ। এখান তো ঘুমে আর চোখ জ্বলি ছাই হয়ে যাইতে গিয়ে আছে। ছোট ভাই আর পেরে গেলাম বারান্ডা দিতে জন্মের হরে আজ যাই এত বড় বড় বাজার আছে। আর কোনোদিন আছি কিনা আর হারামো মনও নাই। টুনিয়ারে ব্যানে আন্ধারে হরে ঠেলি হাঁটা দিতে গুস্ত নেই নেলা তো গুস্ত দোকানে খোলানো। মেজাজটা তো সাত করে আন্ডার উপরে উড়ি গেছে। হেতিরন সামনে হালি একারে চুলের মুড়ির ধরে সাইডে থাক না দিয়ে ছাড়ি দিলাম। গাড়ি পেরে গেলাম দাঁড় টানা নাস্তা করতে করতে গুস্ত দোকান খুলিয়ে লাইবো। পরোটা বানানোর নমুনা দেখছেন নি কি ছড়া ছটি আছে। আর দূর কি থাকো কি মতামত আছে। গেলাম আও কাকু কত আস্তে আস্তে মত নাইডিয়ানরা খাইম তো। হোটেল ডায়মন্ডের মতন দেখছেন নি হিজলা বাজারের ভিউটা কি সুন্দর। আর থোক বিজরা বাজারের ভিউটা কি সুন্দর দিয়া যাইতে আছে। মনে মনে চিন্তা করতে মাঝে কত হরে তো বিদেশির দুষ্টু ভাবি করলে হারামো বাজারের মধ্যে হাঁড়াই দেন যাইতো না। আর অনকা হুড়াটা বাজার সাড়া বাইর মতন দিয়া যাইতে আছে। এইতে তাঙ্গো দুনো ভাই এলাই তেল ছাড়া পরোটা ডাল ভাজি চলিয়েছে। আর প্রে কইলাম যে তুই কোথায় কোথায় খা যতন আর যতন খাবি খানার লাগে কোনো আলসামি করবি না। আই আছি হাতে কয় ভাই কইলে কবেন গপ করে তাল গাছ রাতের লাঠি সুয়ারি গাছ দিয়ে খিলাল করে 80 মন নাস্তা করে। বয়স হয়ে গেছে তো ওনার আগের মতন খাইতে মারি না। দাঁত খুঁচাতে খুঁচাতে যাইতে মাসি এর হাতারে কইতে মাসি অনকা যা যদি গুস্ত দোকান বন্ধ হয় সোজা ভাই জেম গার 1 মিনিটও খাইতেন না। ঘুমে চোখ ভাঙিয়ে যেতে মেহমান আগে উদাবাত নি খাইবো। বলে নজর করে দেরি মেত কাকা 70 ভাইয়ে বাজার সাজার করে বাইর দিকে যাইতে গিয়েছে। মনে মনে চিন্তা করলাম বেনে পরে কিনাকাটা করার মজাই আলাদা। না কুদালটা বালা আর থুক কুয়ালটা বালা যাই দিয়ে তারা দোকানটা খুলে নাস্তা খাইতে বসে। আর তো ব্যাকে অবাক হয়ে গেছে। হালকা বার চলিয়েছে গুস্ত কিন্তু বলি 1 কাপ চা খাচ্ছা। আমি কইলাম না ভাই মাত্র নাস্তাটা করিয়ে দাঁড়টা খুঁচাতে খুঁচাতে আইলাম। আর ডিউটি কমাই আরে বালা চাই গুস্ত দেন আবে তবে গুস্ত দিলে টুনি কিন্তু কার খুলো বাড়ায় মেলাইবো। আর হ্যাঁ এই গুস্ত কিন্তু কার হর হরি খাইবো। আর মানে যদি রূপে হ্যান্ডাকটার জন্য ওটা এই ব্যবস্থা করে দিয়ে হ্যাপটা কই আরে না তুই এসে তাঙ্গু নিজের লোক তোর বুঝে আবে তবে গুস্ত দিম। তুই এটা কথা বলি না রুতে উঠলি তুই এই ব্যাপারে কোনো চিন্তাই করিচ্ছে। ওইলে গুস্ত দাম শুনি তো আর মাথাতে ধোঁয়া ছুটি গেছে। গোস্তের ওজনে আর মাটির ওজনে সমান। 1 কেজি গোস্তের দাম 700 টাকা। গরিব মধ্যবিত্তরা তো কোরবানির ছাড়া আর গরুর গোস্ত সো দেখতো না। ওইলে মাছ বাজার হইতে জসিম ভাই মাছ কিনতে আছে। আপনারা গেলাম কিতে অনেক রাত হয়েছে কোন এত বড় বড় দানে বাজারও চলিয়ে এলেন। হ্যাপটা কই এত শর্ট সময় বেনে পুরো বাজার করি তো 2 ঘন্টা বুঝি এত বড় বড় বাজার वाली মেহমান হতে যাইবো না। গেলাম দেখে আর হরহরি আইতেছে তো এলা গরুর গোস্ত নিতাম আইছি। হিং মাছটির নমুনা দেখছেন নি কইতে আছে কিটা। মনে মনে চিন্তা করতে মাছ টাকার ভিতরে যদি কারো একটা হাত ভরি দেন যাতে বুঝা যাইলো কত ধানের কত চাইল। ওরা 450 টাকা দিয়ে 1 কেজি হিং মাছ কিনে লাইলাম। টিলিম টিলিম করে বাইর দিকে আইতে মাছ আর পেটা কইতে আছে কিতে অন্ডাকে বাজার হইলাম না ছাড়া পাইতে এলাম। মানুষ গরু কিচ্ছু নাই দোকান ফাট সব বন্ধ। ব্যাগ দিয়ে হানি চালি হয়ে রয়েছে। সিরুর বাজারে গাড়িটা তো নামি তাই না টুনিয়ে ফোন দিয়ে কইতে আছে জাফর মিয়ার দোকানে একটা পার্সেল আছে আইনের সময় এত করে লইেন। আমি কইলাম হ্যাঁ পার্সেল দিয়ে তোরা মাটি দিব। খোদার বন্ধ হলে যদি বিশ্বাস করেন বিয়ে করে গু খাইছি গুতলের মাটি খাইছি একারে জ্বালাই কইলে কইলে আংরা আংরা করিয়ে লাইছে। আর পেটা পার্সেলটা আতলে কইতে আছে কিতে ভাই ভাবি দিয়ে তোরা পার্সেল অর্ডার দেয় আনারে তো জীবনে হর করিয়ে লাই। আমি কইলাম তারে ভাই আর কইছে রে কিডনি তোরটা হেডের ভিতরে যদি বারে থাকতো আর মনে হয় হেতি এডি বেশিও খাইয়ে লাইলো হারাম এতদিন রাখলো না। ভাই যাইছে আরে কইতে আছে গোসল করবো বালতিটা হুরে দিতাম তো টুনিলে ব্যাগে দোয়া করবেন। আর কদিন হরে তো টুনি মা হয়ে যাবে। এলাকা তো সেবা যত্ন করতাম আছে রানের আবার কিছু মনে করবেন না। আজিরুল আইতে ফয়েল গাছা হুনাই মনিতুন ভালোবাসার ভাই কতটি সাইকেল চালায় শাঁসা করে চলিয়েছে হালকা ওয়াশের আজিরুল চাইতে বলে। তো ব্যাগ আনলা দোয়া করবেন একজন সবসময় রান্না করে গ্রামের সবুজ শ্যামল অপরূপ দৃশ্য হলে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতাম। হারি অবশেষে মেহমান হতে চলিয়েছে দেখছেন টুনিয়ে বঞ্জিরে কুলো কি খুশি। তো আজকের ভিডিওটা দূরের জন্য ব্যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। ফেসটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।